হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ফুড এসআই পরীক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। তো আজকের প্রথম প্রশ্নটি দেখে নিই। বার্ষিক কত শতাংশ সরল সুদের হারে 2500 টাকার 2 বছরের সুদ 500 টাকা হবে? তো সরল সুদের আমরা সূত্রটি কি জানি? এসআই ইকুয়াল টু পি আর টি বাই 100। এবার কি বলছে দেখো, এখানে 2500 টাকা, এটা হচ্ছে প্রিন্সিপাল। 2 বছরের সুদ কত? সুদ হচ্ছে 500 টাকা। আর এসআই মানে সুদ কত? 500 টাকা। 500 লিখলাম সমান সমান পি মানে হচ্ছে প্রিন্সিপাল, আসল হচ্ছে কত? 2500 টাকা। আর হচ্ছে আর আমাদের বের করতে বলছে বার্ষিক কত শতাংশ, আর লিখলাম। টি কত সময়? 2 বছর। বাই কত নিচে আছে? 100। যদি কাটাকাটি করি, 0 0 0 0 কাটা, 25 25 দুগুণি 50, 0, তার মানে 2 আছে, 10 দুগুণি 20, তার মানে আর সমান সমান কত হবে? 10%, 10%। তার মানে অপশন এ আমাদের সঠিক উত্তর হবে। নেক্সট আর একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। 3000 টাকার বার্ষিক 10% হারে 2 বছরের যৌগিক সুদ মানে হচ্ছে কম্পাউন্ড ইন্টারেস্ট বের করতে বলেছে। এখানে কত শতাংশ আছে? 10%। এটা আমরা রেশিও মেথডে করব। 10% মানে কি? 10/100। কাটাকাটি করলে পার্সেন্টেজ ওঠানোর জন্য নিচে 100, কাটাকাটি করলে কত হয়? 1/10। এবার হচ্ছে 10 টাকা থেকে কত টাকা সুদ হচ্ছে? 10 টাকাতে 1 টাকা সুদ হচ্ছে, মানে 10 টাকাতে 11 টাকা হচ্ছে। কয় বছর? 2 বছর, তার জন্য এটা 2 বার লিখবো। 10 টাকাতে 11 টাকা হচ্ছে। এবার গুণ করব, 10 দশম কত হয়? 100 টাকা। আর এটা কত হবে? 11 11 121 টাকা। এটা হচ্ছে অ্যামাউন্ট, আর এটা হচ্ছে প্রিন্সিপাল। এটা মূলধন, আর এটা হচ্ছে অ্যামাউন্ট, মানে এটা হচ্ছে সুদ আর আসল। এবার কি বলছে? 3000 টাকার, মানে হচ্ছে এখানে কত? প্রিন্সিপাল হচ্ছে 3000 টাকা। 3000 টাকা 100-র কত গুণ? 30 গুণ। এবার আমাদের এখানে কি বের করতে বলছে? সুদ বের করতে বলছে। তার মানে 121 থেকে 100 বাদ দিলে কত হয়? 21 টাকা সুদ হয়। তার মানে 21-এর 30 গুণ আমাদের হচ্ছে উত্তর বের হয়ে যাবে। 3 3 দুগুণে 6, মানে 630 টাকা। 630 টাকা আমাদের হচ্ছে সুদ। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখব। এ এর 40%-এর মান বি এর 60%-এর মানের 1 হলে a/b কত? মানে এর মানে গুণ 40%, মানে 40/100। আর হচ্ছে বি এর কত বলছে? বি এর হচ্ছে 60/100। এর মান 1 হলে মানে সমান হলে, ঠিক আছে? তার মানে এখানে কি 100 100 কাটা যাবে, এখানে 0 0 কাটা যাবে। 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে 2a = 3b। তার মানে a/b কত হবে? এর হবে এটা, বি এর হবে এটা, মানে 3:2, 3:2। এটা হবে সঠিক উত্তর। অপশন বি হচ্ছে সঠিক উত্তর হবে। নেক্সট আরেকটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব। এটা কি বলছে? যদি x/y, তার মানে x/y কত? 2:3। এবার কি বলছে? y/z কত? y/z কত? 4:5। তোমরা এটা শর্টকাট নিয়মে করবে। x/y/z আমরা কিভাবে বের করব? x/y/z বের করার হচ্ছে শর্টকাট টেকনিক হচ্ছে এটা গুণ করে দিবে। 4 দুগুণে 8, আর এটা গুণ করবে। 3 4 12, এটা গুণ করবে। তার মানে 3 5 কত হবে? 15, ঠিক আছে? তার মানে আমাদের এখানে কি বের করতে বলছে? 5x অনুপাত 3z। তার মানে 5x এর মান কত? x এর মান হচ্ছে 8, মানে 5 গুণ 8, 5 8 কত হবে? 40 হবে। 40 আর 3 ইন্টু z এর মান কত? 15 হবে, মানে 3 15 কত হবে? 45। আর যদি এটা আমরা কাটাকাটি করি, 5 দিয়ে কাটাকাটি করলে 5 8 40, 5 নং 45, মানে 8:9, মানে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট গুরুত্বপূর্ণ অঙ্কটি দেখে নেব। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কত যোগ করলে যোগফলটি 307 দ্বারা বিভাজ্য হবে? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কত? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 4টা 9, ঠিক আছে? এবার এটা কত দিয়ে ভাগ করতে হবে? 307 দিয়ে। 307 দিয়ে যদি ভাগ করি, তাহলে কি ভাগফলটি কি হবে? সম্পূর্ণ বিভাজ্য হবে।
এর সাথে হচ্ছে বৃহত্তম সংখ্যার সাথে ক্ষুদ্রতম বলছে কত যোগ করলে। এবার হচ্ছে এটা যদি আমরা 3 বাদ দিই, 3 সাতা 21, 3 তেরিকা 9, বিয়োগ করলে 9, 8, 7 আর 2 9। এবার যদি 2 বাদ দিই, 3 দুগুণে 6, 3 7 দুগুণে 14, 3 দুগুণে 6, বিয়োগ করলে কত হবে? 5 4 9, 7 1, 175। ঠিক আছে, এবার আমরা এটা কি করব? কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, তার মানে এই সংখ্যাটার থেকে এই সংখ্যাটা বিয়োগ করে দিব। 307 থেকে 175 যদি বিয়োগ করে দিই, 2 7 3 10, 1 132। তার মানে 132 যদি যোগ করি আমরা, তাহলে সংখ্যাটা কি 132 যোগ করলে সংখ্যাটি 307 দ্বারা সম্পূর্ণরূপে কি হবে? বিভাজ্য হবে। নেক্সট একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখে নেব, 57 নম্বর অঙ্কটি দেখে নেব। একটি টিভি সেট বিক্রির সময় দুবার যথাক্রমে 20% ও 15% ছাড় দেওয়া হলে মোট শতকরা কত ছাড় দেওয়া হলো? তার মানে দুবার ছাড় দেওয়া হয়েছে না, তার মানে কি 20% আমরা মানে কি জানি? 20/100, 0 0 কাটা, তারপর হচ্ছে 2 5 2 10, মানে 1/5। আর 15% মানে কত? 15/100, 3 5 15, 5 20 100, মানে 3/20। এবার কি বলছে? এবার 2 বার ছাড় দিছে, তার মানে প্রথমে যদি 5 টাকা যদি হয়, 5 টাকার মধ্যে 1 টাকা ছাড় দিলে কয় টাকা হবে? 4 টাকা হবে। তারপর এখানে কত? 20 টাকা, 20 টাকার মধ্যে 3 টাকা ছাড় দিলে কয় টাকা বিক্রি করবে? 17 টাকায় বিক্রি করবে। এবার এটা কি করব? গুণ করব, 5 20 100, তারপর হচ্ছে 4 4 17 কত হয়? 4 7 28, 8 4 5 6 68 হয়। তার মানে 100 টাকায় এখানে কত টাকা ছাড় দিচ্ছে? এখানে 100 টাকায় কত? 32 টাকা, মানে 100 থেকে 68 বিয়োগ করলে কত হচ্ছে? 32। 100 টাকায় হচ্ছে 32 টাকা ছাড় দিচ্ছে, 100 টাকায় কত দিবে? 100 100 কাটা, তার মানে কত হবে? 3 2 32%। এটাই হবে উত্তর। তার মানে অপশন সি হবে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট অঙ্কটি দেখে নেব। 13টি সংখ্যার গড় হচ্ছে 70, প্রথম 7টি সংখ্যার গড় 65 ও শেষ 7টি সংখ্যার গড় 75 হলে সপ্তম সংখ্যাটি কত? 13টা সংখ্যার গড় কত? 13টা সংখ্যার গড় হচ্ছে 70, মানে 13টা সংখ্যার যোগফল কত? 7 13 91, 910। এটা হচ্ছে 13টা সংখ্যার। হ্যাঁ, এবার কি বলছে? প্রথম 7টি সংখ্যার গড় হচ্ছে 65, মানে 65 কয়টা সংখ্যার গড়? 7টা সংখ্যা। তার মানে 7টা সংখ্যার যোগফল কত হবে? 5 7 35 5, হাতে গুড়ি 3, 5 7 35 5, হাতে গুড়ি 3, 6 7 42, 43 40 45, 455। এবং পরের শেষ 7টি সংখ্যার গড় হচ্ছে 75, মানে 75 × 7, 5 7 35 5, হাতে গুড়ি 3, 7 7 49 50 51 52, 52, মানে এই দুইটার যোগফল কত হবে? 5 5 10 0, হাতে গুড়ি 5 6 7 আর 8, 5 4 9, 980। এবার হচ্ছে 980 থেকে কি 13টা সংখ্যার যোগফল কত ছিল? 910। 910 বিয়োগ করলে কত হবে? 70, মানে সপ্তম সংখ্যাটি কত হবে? 70 হবে। তার মানে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন হচ্ছে 11টি সংখ্যার গড় হচ্ছে 6, যদি প্রতিটি সংখ্যাকে 7 দিয়ে গুণ করা হয় তাহলে নতুন গড় কত হবে? তাহলে এটা কি করবে? 6 আর 7 হচ্ছে গুণ করে দিবে, 6 7 42। তার মানে অপশন ডি হচ্ছে সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট প্রশ্নটি হচ্ছে 996 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে যত টাকা লাভ হয়, 894 টাকায় বিক্রি করলে তত টাকায় ক্ষতি হয়, তাহলে হচ্ছে জিনিসটির ক্রয় মূল্য কত টাকা? তার মানে এটা কি করব? 996 টাকা, 996 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে যত টাকা লাভ হয়, লাভ মানে কি ধরি হচ্ছে ক্রয় মূল্য কত ধরবো? ক্রয় মূল্য ধরি হচ্ছে x টাকা। লাভ হলে কি হবে? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ হবে, মানে 960 টাকায় একটি দ্রব্য বিক্রি করলে যত টাকা লাভ হয়, মানে 996 টাকা কি হয়? বিক্রয় মূল্য। তার থেকে যদি আমরা কি ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে লাভ হবে না, তার জন্য এটা ক্রয় মূল্য লিখে দিলাম। এবার কি বলছে? 894 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হয়। ক্ষতি মানে কি ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। ক্ষতি তখনই তো হবে না, বিক্রয় মূল্য যখন কম হবে তখন কি ক্রয় মূল্য থেকে বিয়োগ করে দেবো। ক্রয় মূল্য থেকে কত বিয়োগ করে দেবো? 894 টাকা বিয়োগ করে দেবো, তত টাকায় ক্ষতি হয়। জিনিসটির ক্রয় মূল্য কত, মানে এক্স এর মান বের করলে আমাদের উত্তর বের হয়ে যাবে।
এখানে কি 800 কত আছে, 996, এখানে এদিকে কি মাইনাস আছে, এদিকে আসলে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে 894, এদিকে এক্স আছে এক্স, এদিকে কি মাইনাস আছে, এদিকে গেলে কি হবে প্লাস এক্স হয়ে যাবে। এবার কি করব, এটা যোগ করব, 6 আর 4 10 0, হাতে করি 1, 9 9 18 আর কি 19 9, হাতে করি 1, 9 9 18, এত সমান সমান এক্স এক্স 2x। এটা যদি এবার কাটাকাটি করি, তার মানে কাটাকাটি করলে কত হবে, x সমান সমান 1890, 2 দিয়ে যদি ভাগ করি 1890, 9 দুগুণে কত হবে 18 হবে, 0 9, 4 দুগুণে 8, 0 1, 5 দুগুণে 10, 945 উত্তর হবে। হ্যাঁ, আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর হবে 945।